ম্যাডাম ফুলি আসলে কেমন আছে সেটা সবার আগ্রহ। ম্যাডাম ফুলি কেমন আছে? আপু বুঝতে পেরেছেন কেমন আছে ম্যাডাম ফুলি? আপু এবার কারা জিততে পারে বলে মনে করছেন? ক্যামেরায় কেমন? কারা জিততে পারে? সবাই তো আমার। তো সবাই জিতলে আমি খুশি। শুনুন, একটু পরে গাছের পাতা আল্লাহর হুকুম ছেড়ে নড়ে না। তো আমি বললে কি হবে? শুধু শুধু মুখ নষ্ট হবে। হ্যাঁ, তো এটুকু বলতে পারি, যারা জিতবে সে আমার। আপনি কি সময় নির্বাচন করবেন? না, আপা কেন আপনার কেন ইচ্ছা নেই? শিল্পীদের জন্য কি আপনি কাজ করতে চান না? সামনে শিল্পীদের জন্য কাজ করতে অবভিয়াসলি করবো, কিন্তু আমি ইলেকশন করতে চাই না। মানে কেন? না, এটা যে কেন, এটা আসলে এই মুহূর্তে বলতে পারছি না। আপনি কি সিনেমা আসলে ডিরেকশন বা সিনেমা প্রযোজনা করে ফিল্মে অবদান রাখতে চান কিনা, বা কোনো চিন্তা ভাবনা আছে কিনা আপনার ফিল্মকে কিছু দেওয়ার? ফিউচার আছে আল্লাহ যদি আমাকে হায়াত দেয়, আমি যদি বেঁচে থাকি, আমার মায়ের জন্য সবাই দোয়া করবেন। আমি আমার মাকে নিয়ে আছি বর্তমান। ইন ফিউচার আমার ইচ্ছে আছে যে আমি ক্যামেরার পিছনে কাজ করব। ওইটাই। সেই আগের এফডিসি কি এখন মিস করেন কিনা, বা এখন 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 যে পরিবেশটা দেখছেন এরকম কি আশা করেছিলেন? না, এটা আশা তো করিনি, কারণ এটা আশা তো কেউ করে না। শুনুন, আমার ঘরের সৌন্দর্যটা সবসময় থাকবে, এটাই তো চাই, তাই না? তো সেই ক্ষেত্রে ঘরের একটু কালার চেঞ্জ হতে পারে, কালারটাকে আবার চেঞ্জ করা যেতে পারে। তো সেই ক্ষেত্রে একটু ড্যামেজ হয়ে গেছে, ঠিক হয়ে যাবে, কালার করে ঠিক হয়ে যাবে। সেইগুলো অবসর সময় কি করেন? আমি আমার মাকে নিয়ে আছি। আমার অবসর বলেন আর কাজ বলেন, যাই বলেন, আমার এখন জান্নাত আমার মা। সো আমি মাকে নিয়ে আছি। আমি আসছি ভোটটা শুধু দিতে, মানে আমার রেসপন্সিবিলিটি, আমার দায়িত্ব শিল্পী হিসেবে এখানে আসছি। মাকে রেখে এসে এখন বাসায় চলে যখন আপনি অবভিয়াসলি আমি জানি আপনি এই প্রশ্নটা করবেন। আপনি করবেন না, অন্য কেউ একজন করবে, অবভিয়াসলি। নিপুণকে কতটুকু মিস করছেন? বিস্তারিত মিস, ইউনো। নিপুণকে একসাথে থেকে নিপুণকেও মিস করছেন? হ্যাঁ, সে আমার কলিগ, অবভিয়াসলি। ওই না, ম্যাডাম ফুলি যখন রিলিজ হয় হ্যাঁ। তখন মানে তখন আপনি যদি হলে রিলিজ হলো তখন ঘটনা যদি একটু বলতেন যে ম্যাডাম ফুলি যখন আপনি পুরানো কথা আসলে কেউ শুনতে চায়? শুনতে চাই। আচ্ছা, যাই হোক, পুরানো কথা যদি শুনতে চায়, ম্যাডাম ফুলি যখন আমি রিলিজ হয় তখন বাংলাদেশের 4টা বিগ, মানে লাইক অনেক বিগ বাজেটের মুভি ছিল আমার ম্যাডাম ফুলির সাথে। তো তখন আমার কোনো টেলস হয়নি, বিকজ আমি এসেছিলাম বাসা থেকে পালিয়ে। মানে আমি একজন নায়িকা হওয়ার জন্য, একজন অ্যাক্ট্রেস হওয়ার জন্য। তা আমার ফোকাস ছিল যে আমি যাই করি না কেন, আমার উপরওয়ালার উপর বিশ্বাস ছিল, আমার উপর কনফিডেন্স ছিল। আমি সেই হিসাবে কাজ করেছি। ম্যাডাম ফুলি যখন আমি দেখতে যাই পদ্মা সিনেমা হল, কোনো পদ্মা, লাইক এটা আব্দুল্লাহ এটা সে হোটেলের পাশে মনে হয়, এটা আবুল পাশে। তো সেখানে আমি, আমার ভাই, আমার যারা ছিল, আমার ফ্যামিলি, মুভি দেখতে টিকিট পাই। ফার্স্ট ডে গেছি, সেকেন্ড ডে গেছি, থার্ড ডে গেছি। থার্ড ডে আমি দাঁড়িয়ে বোরকা পরা ছিল। ওই দিনের অনুভূতিটা আসলে পৃথিবীতে, আমি মা হইনি, মায়ের স্বাদটা আমি জানি না, তবে আমার মাকে আমি ফিল করি যে আমরা 11 ভাই বোন। আমার মায়ের কাছে আমরা, মানে 11টা বলে কী হবে, সবাই একরকম ফিল করে। তো একটা সন্তানকে একটা মা যেরকম ফিল করে, তো আমি আমার মায়ের এক্সপ্রেশন দেখলে বুঝতে পারি। তো সেই ক্ষেত্রে আমার ওই ফিলটা ছিল। একজন শিল্পী হিসেবে আপনি যা পেয়েছেন, মানুষের ভালোবাসা বা সবকিছু, বা যে ক্যারেক্টার করেছে সবকিছু থেকে আপনি তৃপ্ত? ইনাফ ইজ ইনাফ। আল্লাহ যদি এরপরে কিছু চায় আমাকে, আর জীবনে কি আর কিছু করতে চান তো সংস্কৃতি সেক্টরে, বা কোনো যদি আগ্রহ থাকে সেইটার কথা যদি জানাতে চান অডিয়েন্সকে, যেটা জানানো যায় আসলে? একটা প্রশ্ন ছিল, ম্যাডাম ফুলের জন্ম আর ম্যাডাম ফুলের জন্মদাতা ইতিহাস বা তার কথা মনে পড়ে কেন? আল্লাহ, এটা বলে কান্না আসবে। কান্না আসলে সবসময় আসে, মানে যিনি আমাকে এই জায়গাটা সিংহাটা, মানে নাম ভালো